الدرس الصعب lesson 7 من هذه إيكي هذه آمنة آمنة ومن تلك এবং ওকে তিলকা ফাতেমাতুন ও ফাতেমা। এই পাঠে আমরা নতুন একটি শব্দ শিখলাম তিলকা। তিলকা শব্দটি মূলত জালিকার মুয়ান্নাস, অর্থাৎ আমরা দূরের কোনো বস্তুকে বোঝানোর জন্য, অর্থাৎ দূরের কোনো মুজাক্কার বা পুরুষবাচক বস্তু বা ব্যক্তিকে বোঝানোর জন্য জালিকা ব্যবহার করতাম। এখন দূরের মুয়ান্নাস ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য আমরা তিলকা ব্যবহার করব। তিলকা ফাতেমাতুন ও ফাতেমা। هذه طبيبة وتلك ممرضة। এ ডাক্তার এবং ও নার্স। অথবা যদি আমরা ব্যক্তিগণ সম্মানিত হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা বলবো ইনি একজন ডাক্তার এবং উনি একজন নার্স। هذه من الهند وتلك من اليابان। ইনার বাড়ি ইন্ডিয়া এবং ওনার বাড়ি জাপান। هذه طويلة وتلك قصيرة। ইনি লম্বা এবং উনি খাটো। মান হাজা একে হাজা হামিদুল এ হামিদ। ওমান জালিকা এবং ওকে জালিকা আলিউল ও আলী। আতিলকা দাজাজাতুন ওকে একটি মুরগি। লা তিলকা বাত্তুতুন না ও একটি হাঁস। মা তিলকা উহা কি। তিলকা বাইদাতুন উহা একটি ডিম। هذه سيارة المدرس وتلك سيارة المدير। ইহা শিক্ষকের কার এবং উহা অধ্যক্ষের কার। الساعة عباس هذه। ইহা কি আব্বাসের ঘড়ি। لا هذه ساعة حامد। না ইহা হামিদের ঘড়ি। تلك ساعة عباس। উহা আব্বাসের ঘড়ি। ذلك ديك وتلك دجاجة। উহা একটি মোরগ এবং উহা একটি মুরগি। এই পর্যায়ে আমরা কিছু এক্সারসাইজ করব। হাযিহি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিয়াতুন। ইহা একটি মাদ্রাসা এবং উহা একটি বিশ্ববিদ্যালয়। যালিকা হিমারুন ওয়া তিলকা বাকরাতুন। উহা একটি গাধা এবং উহা একটি গাভী। আযালিকা মসজিদুন। উহা কি একটি মসজিদ। লা তিলকা মাদ্রাসাতুন। না উহা একটি মাদ্রাসা। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন। ইহা একটি উট এবং উহা একটি উটনি। হাযিহি মুদাররিসাতুন ওয়া তিলকা তালিবাতুন। ইনি একজন শিক্ষিকা এবং ও একজন ছাত্রী। হাযা কলবুন ওয়া যালিকা কিত্তুন। ইহা একটি কুকুর এবং উহা একটি বিড়াল। হাযা বাইতুল মুআজ্জিনি ওয়া তিলকা হাদিকাতুত তাজিরিন। ইহা মুয়াজ্জিনের বাড়ি এবং উহা ব্যবসায়ীর বাগান। এখন আমরা শূন্যস্থান পূরণ করব হাযা এবং হাযি ব্যবহার করে। হাযিহি উম্মুন। ইনি একজন মা। হাযা আবুন। ইনি একজন বাবা। হাযা কলামুন। ইহা একটি কলম। হাযিহি মিলআকাতুন। ইহা একটি চামচ। হাযিহি আইনুন। ইহা একটি চোখ। হাযা হাজারুন। ইহা একটি পাথর। তো আমরা ইতিপূর্বে মুজাক্কার এবং মুয়ান্নাস শব্দগুলো যেভাবে শিখেছি তার আলোকে আমরা হাযা এবং হাযি ব্যবহার করব। একইভাবে এখানে আমরা জালিকা এবং তিলকাও ব্যবহার করব, অর্থাৎ মুজাক্কার শব্দের জন্য জালিকা এবং মুয়ান্নাস শব্দের জন্য তিলকা। এই পাঠে ব্যবহৃত কিছু নতুন শব্দ: আল মুমাররিদাতু নার্স, আল হাদিকাতু বাগান, আল বাত্তুতু হাঁস, আল মুআজ্জিনু মুয়াজ্জিন, আন নাকাতু উটনি, আল বাইদাতু ডিম। এক্ষেত্রে আল বাত্তুতু এবং আল বাইদাতু এই দুটি শব্দ যখন জিন্স হবে তখন গোলতা পড়ে যাবে। সেক্ষেত্রে আল বাত্তুতু অর্থ হবে হাঁসটি এবং আল বাইদাতু অর্থ হবে ডিমটি। যদি আমরা শুধু হাঁস এবং শুধু ডিম বলতে চাই, অর্থাৎ জিন্স বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে আল বাত্তু এবং আল বাইদু। ইতিপূর্বে আমরা শিখেছি কাছের মুজাক্কার বা পুরুষবাচক শব্দের জন্য হাযা ব্যবহৃত হবে, অর্থাৎ কাছের যে ব্যক্তি বা বস্তুটি মুজাক্কার তথা পুরুষবাচক তার জন্য আমরা হাযা ব্যবহার করব, এবং কাছের মুয়ান্নাস ব্যক্তি বা বস্তু অর্থাৎ স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুর জন্য আমরা হাযি ব্যবহার করব।
অন্যদিকে দূরের মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করব জালিকা এবং স্ত্রীবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করব তিলকা। আমরা আমাদের পাঠের একদম শেষে চলে এসেছি। এই পাঠে আমরা মূলত তিলকার ব্যবহার শিখেছি। এখানে কিছু ভোকাবুলারি দেওয়া হয়েছে। আল বাইদতু ডিমটি, আল নাকাতু উষ্টি, আল মুয়াজ্জিনু মুয়াজ্জিন, আল বাত্তুতু হাঁসটি, আদ দাজাজাতু মুরগিটি। এক্ষেত্রেও জিন্স হলে গোলতা পড়ে যায়, যেহেতু জিন্স হয়নি তাই আমরা বলছি মুরগিটি। আল মুমাররিদাতু নার্স। তো আমাদের আজকের পাঠ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।